আসসালামু আলাইকুম। ক্যাপকাট প্রো পিসি ভার্সন নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটি। অনেকে অনলাইন থেকে 99 টাকায় বা অল্প কিছু টাকায় ক্যাপকাট প্রো পিসি ভার্সনটি কিনছেন এবং কিনে কাজ করার পর আপনারা দেখছেন এক্সপোর্ট করার সময় সেটা অটোমেটিকলি প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আপনারা এক্সপোর্ট করতে পারছেন না। তো যারা অল্প টাকায় ক্যাপকাট প্রো বিক্রি করতেছে যে ভার্সনগুলো, সেই ভার্সনগুলোই আমরা অনলাইন থেকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করব, ফ্রিতে ইনস্টল করব এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে এই আপডেটটি বন্ধ করবেন। কারণ সেটিংসে এটার কোনো আপডেট বন্ধ করার অপশান নেই। আর আপডেট যদি বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপডেট নিয়ে আবার সেই ভার্সনটি প্রিমিয়াম হয়ে যাবে। তো দেরি না করে চলুন, আমি পিসিতে ডাউনলোড করছি, ইনস্টল করছি এবং ৩-৪ দিন কাজ করছি, ঠিকঠাক মতো সব কিছু আছে সে ভার্সনগুলো। তারপর আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি, অর্থাৎ এই ভিডিওটি অথেন্টিক ভিডিও। আর এই ক্যাপকাট প্রো ডাউনলোড করতে হলে আপনাদের কোনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে না, আপনারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেই হবে। আমি নতুন ইউটিউবার হিসাবে এখানে আসছি, তো আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের মাঝে অনেক কিছু চমকপ্রদ জিনিস সব কিছু আপনাদের লিগাল অথেন্টিকভাবে আপনাদেরকে জানানো হবে আর কি। তো চলুন আমরা পিসি ভার্সনে চলে যাই। পিসি ভার্সনটি আমরা কিভাবে ডাউনলোড করব, পিসিতে চলে যাই। তো আমরা পিসিতে চলে আসলাম। পিসিতে আসার পর আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা লিখব ক্যাপকাট ওল্ড ভার্সন পিসি। আপনারা যেভাবে লিখতে পারেন। এখানে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে আপ টু ডাউন ওয়েবসাইটটা, এটা আপনাদের অনেকে নিচেও আসতে পারে, কারো মাঝখানে আসতে পারে, কারো উপরে আসতে পারে। যেখানে আসুক আপনারা খুঁজে নেবেন এই আপ টু ডাউন যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে ঢুকতে এখানে ওল্ডার ভার্সন অফ ক্যাপকাট উইন্ডোজ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করার পর এখানে যে ভার্সনটি আছে আমরা সেটা ডাউনলোড করব না, আমরা ওল্ড ভার্সনটি ডাউনলোড করব। তো যারা অল্প টাকায় বিক্রি করতেছে যে ভার্সনগুলো, সেই ভার্সনগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করব। তো আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিমোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এসে দেখব যে 1.0.5 থেকে শুরু করে 1.2, 1.3, 1.4 এবং 1.5 পর্যন্ত আমি ট্রাই করে দেখছি। ইনশাল্লাহ মোটামুটি ফ্রি স্মুথলি কাজ করা যায়। তো আমরা 1.5.0টা ডাউনলোড করব। তো এখানে আমরা এসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর দেখবেন এখানে ডাউনলোড অপশনটা একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়া শেষ হলে আমরা এখানে ক্লিক করব। অটোমেটিকলি আপনার কম্পিউটারে আইডিএম ইনস্টল করা থাকলে এখানে ডাউনলোড নিয়ে নেবে। এই যে ডাউনলোড হচ্ছে, যেহেতু আমার ডাউনলোড করা আছে এজন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো শুধু ডাউনলোড করলে তো হবে না, ডাউনলোড করার পর একটা কাজ করতে হবে আপনাদেরকে। ডাউনলোড করার পর ক্যাপকাটটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ক্যাপকাটের ইন্টারফেসটা যখন আসবে আপনাদের সামনে, যখন এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন দেখবেন যে এগুলো সব কিছু ফ্রি চলতেছে। আপনারা এখানে বেশিক্ষণ দেরি করবেন না, কারণ বেশিক্ষণ দেরি করলে আপনার ইন্টারনেট কানেকশন থাকার কারণে অটোমেটিকলি আপডেট নিয়ে এই জিনিসগুলো প্রিমিয়াম হয়ে যাবে, আপনি আর ফ্রিতে ইউজ করতে পারবেন না। আপনি এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার মূল কাজ হলো আপডেটটা বন্ধ করা যায় কিভাবে। তো আপডেট বন্ধ করার জন্য একটা নিনজা টেকনিক আছে, সেই টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মাই কম্পিউটারে ঢুকবেন, ঢুকে আপনাদের যে লোকাল ডিস্ক আছে সেখানে ঢুকবেন, ঢুকে এখানে ইউজার যেটা আছে সেখানে ঢুকবেন। ঢোকার পর কম্পিউটারে যে আপনার নাম দিয়ে যেটা আপনি এক্সপি বা উইন্ডোজ দিয়েছেন সেখানে যে নাম দিয়েছেন সেখানে ঢুকবেন। সুয়েল আমি এই নামে দিছি, এখানে ঢুকলাম। ঢোকার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাটা, অনেকের অ্যাপ ডাটা শো নাও করতে পারে। তার কারণে আপনারা এখানে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে এখানে দেখবেন হিডেন করা আছে কিনা, বা হিডেন করা থাকলে সেটা তুলে দিবেন। আর হিডেন তুলে দেওয়ার পর যদি না আসে তাহলে এখান থেকে টিক চিহ্ন আবার দিয়ে দিবেন, চলে আসবে। তো আসার পর দেখবেন অ্যাপ ডাটার ভিতর ঢুকবেন। এই যে অ্যাপ ডাটার ভিতর ঢুকবেন। ঢোকার পর এখানে প্রথমে যেটা আছে লোকালের ভিতর ঢুকতে হবে। ঢোকার পর আমরা দেখব ক্যাপকাট কোথায় আছে, এখানে ক্যাপকাটে ক্লিক করব। তারপর ইউজার ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব ডাউনলোড লেখা কোথায় আছে, এই যে আমার এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে কিন্তু এত কিছু থাকবে না, শুধু এই একটাই এরিয়া থাকবে, জিপিইউ ড্রাইভার বাগ লিস্ট, এটা থাকবে। এখানে এত কিছু থাকবে না। তো এটা আমি ভিডিও বানানোর জন্য আপনাদের আগেই করে রাখছি। তো এখানে এসে আমাদের কাজ হলো কি, এখানে আমরা যাই মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নেব। এখানে আমরা লিখব আপডেট ডট ইএক্সই। হ্যাঁ, লেখার পর এখানে ক্লিক করলে এস করে দেব। এস করে দেওয়ার পর এখানে যখন এটা হয়ে যাবে তখন আমাদের কাজ হলো ভিউয়ে গিয়ে এখানে যে ফাইল নেম এক্সটেনশনস এটা লেখা আছে সম্ভবত, আমি ইংরেজি অত পারি না। তো এখানে যেটা লেখা আছে সেখানে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ফেস চলে আসবে। তারপর আপনার কাজ হলো এখানে মাউসটা ধরে রাইট বাটনে, মানে এখানে মাউসটা ধরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এই যে রিড অনলি লেখা আছে বা রিড অনলি যেটাই হোক, এখানে ক্লিক দেওয়া থাকবে না অবশ্য, এখানে আপনারা ক্লিকটা দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিবেন, বাস আপনার কাজ শেষ।
এখানে এতগুলো ফাইল লাগবে না, একটা হলে যথেষ্ট। যেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি অনেকগুলো ফাইল হয়ে গেছে, একটা লিখলে যথেষ্ট, বাস আপনার কাজ শেষ। তারপরে আপনি ক্যাপকাট ওপেন করে ইচ্ছা মতন চালান, কোনো সমস্যা নেই, সব কিছু স্মুথলি চলবে। যেহেতু এখানে আপডেট বন্ধ করার মতো কোনো অপশানই নেই। হ্যাঁ, এই যে ভার্সন দেখতে পাচ্ছেন, সেটিংসে গিয়ে আমি দেখছি কিন্তু কোনো আপডেট বন্ধ করার জন্য কোনো অপশান আমি খুঁজে পাই না এখানে, যে আপডেটটা বন্ধ করা যায় কিভাবে। এখানে অটো আপডেট বা কোনো কিছু বন্ধ করার অপশানই নেই। এই জন্য এই বাইপাস পদ্ধতিটা আপনারা করে দেখতে পারেন, ফ্রিতে ইনশাল্লাহ স্মুথলি চলবে। আমি চালাচ্ছি 3-4 দিন মতো চালাচ্ছি, ভিডিও এক্সপোর্ট করতেছি, ইনশাল্লাহ ভালো চলতেছে। তো আজকের মতো এখানেই। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্টে ধন্যবাদ জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে আমি আশা রাখলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।